তোমরা কখনো মাদকের দিকে ঝুঁকো না, যারা মাদক রিসিভ করে এদের সাথে বন্ধুত্ব করো। বাংলাদেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ চাকরি ধরা হয় বিসিএস ক্যাডারদের। এই ক্যাডার হতে লক্ষ লক্ষ শিক্ষার্থী প্রতি বছর তাদের সমস্ত শখ আহ্লাদ কবর দিয়ে দেন। দিন নেই রাত নেই, কেবল পড়াশোনা নিয়ে ব্যস্ততা। এতদিন মনে করা হতো এই একমাত্র বিসিএস ক্যাডার হতে কোনো তদবির বা লবিং ও ঘুষের প্রয়োজন হয় না, কিন্তু সেখানেও দিনের পর দিন চলেছে প্রশ্ন বিক্রির বাণিজ্য। ভালো কাজে, মানবিক কাজে, সামাজিক কাজে, ধর্মীয় কাজে যাতে আমরা আমৃত্যু আপনাদের পাশে থাকতে পারি। বেসরকারি টেলিভিশন চ্যানেল 24 এর দীর্ঘ অনুসন্ধানে নাম আসে পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী। তিনি বিসিএস পরীক্ষা সহ 30টি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস করেছেন বলে অভিযোগ ওঠে। এরই মধ্যে আবেদ আলী এবং পিএসসির ঊর্ধ্বতন 3 কর্মকর্তা সহ 17 জনকে গ্রেফতার করেছে সিআইডি। অনেক ক্যান্ডিডেট আছে হাজার হাজার কোটি টাকার মালিক, আমরা তো আমি ছোটখাটো ব্যবসা করতে এই পর্যন্ত আমি হাজার হাজার কোটি টাকার মালিক। সবার মনেই প্রশ্ন, বিশাল এই সিন্ডিকেট গড়ে তোলা কে এই গাড়ি চালক আবেদ আলী? মাদারীপুরের ডাসার উপজেলার বাসিন্দা আবেদ আলী একজন ড্রাইভার হলেও তার কোটি কোটি টাকার সম্পদের তথ্য সামনে এসেছে। প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত থাকার তথ্য সামনে আসার পরপরই সোশ্যাল মিডিয়ায় তার বিপুল সম্পদের তথ্য তুলে ধরছেন নেটিজেনরা। ছেলে ছাত্রলীগ নেতা, দেশের একটি ব্যয়বহুল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের, পড়েছেন বিদেশেও। ঢাকার ভেতর তার 2টি বহুতল ভবন। মাদারীপুরে রয়েছে ইউরোপ স্টাইলের আলিশান বাড়ি। কিভাবে একজন ড্রাইভার হয়ে এত টাকার আর বাড়ি গাড়ির মালিক হলেন তার বুঝতে বাকি নেই কারোরই। সবশেষ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য প্রচারণা চালিয়েছিলেন আবেদ আলী। তিনি সমাজের বিত্তবান এবং প্রভাবশালীদের সঙ্গে নিয়মিত চলাফেরা করতেন। প্রশাসনের কর্তা ব্যক্তিদের সঙ্গেও ওঠা বসা ছিল তার। ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম, ডাসার উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি। তিনি মানুষকে সাহায্য করে সেই ভিডিও ঢালাওভাবে প্রচার করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, চড়েন দামি গাড়িতে। ডেস্ক রিপোর্ট, প্রবাস খবর।